লাইফে আপনি কিছু হতে পারবেন না, আপনার দ্বারা সাকসেসফুল হওয়া সম্ভব না, বা আপনার দ্বারা মিলিয়ন ডলার আর্ন করা সম্ভব না, অথবা আপনার রেজাল্ট খারাপ, এজন্য আপনার লাইফে একটা ভালো পজিশন আসবে না। এই জিনিসগুলো যদি আপনাকে কেউ কখনো বলে থাকে, বা আপনার বাবা মা, ফ্রেন্ড, রিলেটিভস, ওরা যদি রেগুলার আপনাকে এই জিনিসগুলো বলে থাকে, তাইলে আপনি ভাইবা নেন যে আপনি লাইফে অনেক বড় কিছু একটা হবেন। আমাকে আমাকে যে দেখতেছেন, আমাকে আমার সারা জীবন আমার বাবা মা, ভাই, রিলেটিভস, আমার ফ্রেন্ড, আমার টিচার এরকমভাবে তারা ট্রিট করতো যে আমি আমার লাইফে কিছু হইতে পারবো না, আমি ভালো স্টুডেন্ট না বইলা। আমাকে 5 মিনিট সময় দেন, আমি আপনার বিলিফটাকে ব্রেক করে দিচ্ছি, এবং বাকি যে 99% মানুষ তাদেরকে ভুল প্রমাণ করতেছি। জাস্ট 5 মিনিট ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেন। একটা গল্প প্রচলিত আছে যে একটা রুমের মধ্যে একটা বিলিয়নিয়ার এবং একটা গরিব বাচ্চা দেখা হয়েছে। তাদের গরিব বাচ্চাটা বলতেছে যে আমি লাইফে মিলিয়নিয়ার হব। রুমের সবাই হেসে দিছে অ্যাকসেপ্ট ওই বিলিয়নিয়ারটা বাদে। এই স্টোরিটা দ্বারা কি বুঝতেছেন? এই স্টোরিটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে আপনি লাইফে কি হবেন এটা বোঝার মতো মেন্টালিটি বা এটা দেখার মতো ক্যাপাবিলিটি জাস্ট আপনার মতো 1% মানুষের আছে। ওই বিলিয়নিয়ারটা ঠিকই জানতো যে এই বাচ্চাটা ঠিকই একদিন বিলিয়নিয়ার হয়ে যেতে পারবে। এই বিলিয়নিয়ারের কোনো দিন এই বাচ্চাটার মতো পজিশন ছিল, কিন্তু বাকি যেই 99 জন লোকজন, ওই বাকি 99 জনের মেন্টালিটি ওই বিলিয়নিয়ারটার মতো ছিল না, বা ওই বাচ্চাটার মতো নাই। বাকি যেই 99 জনের রুমে, বাকি যে 99 জন ওই রুমটাতে এক্সিস্ট করে, তাদের মেন্টালিটি ওইরকম না। তারা নিজেরা বলতেই পারবে না যে আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করব, মাসে 2 লাখ টাকা ইনকাম করব। আপনার আশেপাশে যেই ব্যক্তিগুলো আপনারে বলে যে আপনি কিছু হইতে পারবেন না লাইফে, তাদের অ্যাচিভমেন্ট কি? তাদের অ্যাচিভমেন্ট কি? তারা লাইফে কোন পজিশনে আছে? তারা লাইফে যেই পজিশনে আছে, আপনি কি আপনার লাইফের এন্ড গোল বা আপনার লাইফের ড্রিম কি ওইটা? আপনার আইডল কি তারা, যারা আপনাকে বলে যে আপনি কিছু হইতে পারবেন না, আপনার লাইফে পটেনশিয়াল নাই, আপনি লাইফে বেশি দূর আগাইতে পারবেন না? এই কথাগুলো যারা আপনাকে বলে, আপনার কি তাদের মতো হওয়ার ইচ্ছা? তাহলে আপনি তাদের কথাগুলো সিরিয়াসলি নিতেছেন কেন? আমার বাবার মতো হওয়ার আমার ইচ্ছা নাই, আমার স্কুলের টিচারের মতো হওয়ার আমার ইচ্ছা নাই, আমার কোচিংয়ের টিচারের মতো হওয়ার আমার ইচ্ছা নাই, আমার আশেপাশের যে রিলেটিভস তাদের মতো হওয়ার আমার ইচ্ছা নাই, তারা আমার আইডল না। আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে। লাইফে আপনি যার মতো হইতে চান একমাত্র তার উপদেশ নেবেন। লাইফে আপনি যাকে ফলো করতে চান, যার লাইফ প্যাথ ফলো করতে চান, আপনি শুধু তার উপদেশ নেবেন, শুধু তার কথাগুলো ব্রেনের মধ্যে নেবেন। বাকি অন্য কারো কথা আপনি ব্রেনে নেবেন না। যদি বাকি অন্য কারো কথা ব্রেনে নেন, তাহলে আপনি ওই বাকি 99% মানুষের মতো হয়ে যাবেন। যেই বাকি 99% মানুষ আপনার উপর হাসে, আপনাকে বলে যে আপনি কিছু হওয়ার যোগ্যতা রাখেন না, বা আপনাকে ডিমোটিভেটেড করে, তারা লাইফে এমন কোনো কিছু অর্জন করে ফেলায় নাই যেটার বেসিসে তারা আপনাকে জাজ করতেছে। ধরে নিলাম তারা আপনাকে জাজ করতেছে, আপনার রিলেটিভ বা আপনার বাবা একটা ভার্সিটির প্রফেসর, মান্থলি 10 লাখ টাকা ইনকাম করে, সোসাইটিতে হিউজ রেসপেক্ট, কিন্তু আপনার লাইফের এন্ড গোল ওইটা না, ভার্সিটির ফ্যাকাল্টি হওয়া না, ভার্সিটির টিচার হওয়া না। আমি বুঝাইতে পারতেছি? আপনি একটা খারাপ স্টুডেন্ট, আপনার বাবার মেন্টালিটি অনুযায়ী আপনি লাইফে কিছু করতে পারবেন না। তার লাইফে সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে ভার্সিটির ফ্যাকাল্টি হওয়া। এর এই জন্য আপনার ভালো পড়ালেখা করতে হবে, ভালো মার্ক নিয়ে, গ্রেড নিয়ে বের হয়ে ভার্সিটির টপ 5% স্টুডেন্টের মধ্যে থেকে আপনার বের হইতে হবে। তার কাছে সাকসেসের ডেফিনেশন এটা, কিন্তু আপনার কাছে সাকসেসের ডেফিনেশন এটা না। তার মনে হবেই যে আপনি লাইফে কিছু করতে পারবেন না, কিন্তু আপনি তো জানেন, বা আপনার মধ্যে ওই পটেনশিয়াল আছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি কোন দিন ডিমোটিভেট হবো জানেন? আমাকে যেদিন কোনো একজন মিলিয়নিয়ার এসে বলবে যে তুমি যেটা করতেছো এটা ভুল, তুমি যেটা করতেছো এটা ঠিক না, তুমি মিলিয়নিয়ার হইতে পারবে না, আমি ওই দিন ডিমোটিভেটেড হয়ে যাব। কিন্তু এর আগে পর্যন্ত কি আমি ডিমোটিভেট হব? কখনোই না। আমার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু, টিচার একজনও মিলিয়নিয়ার না। তারা তো আমাকে আজীবন বলে আসতেছে যে তুমি কিছু করতে পারবে না, তুমি এই হইতে পারবে না, তুমি ওই হতে পারবে না। আমি জীবনেও আমি তাদের কথা কানে নেই নাই, কজ আমার লাইফ, আমার এন্ড গোল, আমার ক্যারিয়ার আমি ওদের মতো বানাইতে চাই না। আমি যার মতো হইতে চাই, যাদের মতো হইতে চাই, যেরকম লাইফস্টাইল চাই, তারা সবসময় বলে যে আপনি লাইফে যেটা চান এটা হইতে পারবেন। তাহলে আমি কার কথাটা শুনবো? আমি যার মতো হইতে চাই তার কথাটা শুনবো, নাকি যার মতো হইতে চাই না রেস্ট অফ দ্য পিপল 99% মানুষের মতো, বা 99% মানুষের কথাটা শুনবো? আপনি একটু ক্লিয়ার মাইন্ডে থিঙ্ক করেন। আমাকে একজন গতকালকে কমেন্ট করছে যে ভাই আমি পরীক্ষায় ফেল করছি, আমি লাইফে খেলাধুলা ভালো পারি না, বা লাইফে মানে উনি খুবই ডিপ্রেসড। আপনি কেন ডিপ্রেসড? আপনাকে যেই ব্যক্তিরা বলে যে আপনি লাইফে কিছু হইতে পারবেন না, তারা কি লাইফে খুব বেশি কিছু অর্জন করে ফেলাইছে? বা আপনি কি ধরে নিলাম তারা লাইফে অনেক কিছু অর্জন করে ফেলাইছে,
মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, আপনার এন্ড গোল কি তার মতো হওয়া, বা আপনার ইচ্ছা কি তার মতো লাইফটা লিড করা? যদি তা না হয়ে থাকে তাহলে তার কথাটা কেন আপনি কানে নিতেছেন? সে বলতেছে আপনি কিছু হইতে পারবেন না, তার কথাটা কেন কানে নিতেছেন? আপনি যার মতো হবেন, আপনি যাকে ফলো করতেছেন সে আপনাকে বলবে যে তুমি আমার মতো হইতে পারবা, আপনি তাকে ফলো করবেন। আপনি যার মতো চান না হইতে, রেস্ট অফ দ্য 99 পিপল, 99% মানুষই আপনার মতো মেন্টালিটির না। আপনি তাদের কথা কেন প্রায়োরিটি দিতেছেন? মানুষ আপনাকে বলবেই যে আপনি কিছু হইতে পারবেন না, কজ প্রতিটা মানুষের পার্সপেক্টিভ আলাদা। আমি আমার লাইফের প্যাথ একরকম, আপনার লাইফের প্যাথ একরকম। আমার যেই ফ্রেন্ডগুলো আছে ওই ফ্রেন্ডরা পড়ালেখা নিয়ে খুব সিরিয়াস, আমার পার্সপেক্টিভ অনুযায়ী তাদের লাইফের কোনো ফিউচার নাই। এটা আমি ওপেনলি আপনাকে বলতেছি, আমি এটা তাদেরকেও বুঝাইতে পারবো। আমার পড়ালেখা একদমই ইউজলেস মনে হয়। ক্লাসের একটা ফার্স্ট বেঞ্চারের লাইফ আমার কাছে খুবই, মনে করেন কি বলবো, মানে আনএথিক্যাল, খুবই মানে লাইফলেস একটা মানুষ মনে হয় ক্লাসের ফার্স্ট বেঞ্চার একটা ছেলের। কিন্তু তার কাছে কিন্তু এটা না, তার কাছে আবার উল্টা, আমার লাইফটাকে তার কাছে লাইফলেস মনে হবে। ভালো করে পড়ালেখা করতেছি না, কোনো কিছু নিয়ে সিরিয়াস না। এক একজনের মেন্টালিটি এক এক রকম। আমি আমার মেন্টাল সিচুয়েশন, আমার মেন্টাল স্টেজ অনুযায়ী আমি আপনাকে জাজ করব। আপনি কেন তাইলে উল্টাপাল্টা মানুষের সামনে যায় আপনার এই কথাগুলো বলতেছেন, বা উল্টাপাল্টা মানুষের সাজেশন আপনি নিচ্ছেন? আপনি ভালো করে জানেন আপনার পটেনশিয়ালিটি কি, আপনি কি হইতে পারবেন লাইফে। আপনি যা হইতে চান, আপনি যাকে ফলো করতে চান, আপনি যার মতো লাইফে থাকতে চান, শুধু তাকেই ফলো করবেন, এর বাইরে কাউকে না। এবং একটা জিনিস আমি আপনাকে মানে বলতে চাই, আমি জানি না বুঝাইতে পারবো নাকি, বা যে গতকালকে কমেন্টটা করছিলেন, আমার 31 নাম্বার সাবস্ক্রাইবার মেবি আপনি, তো আপনি জানি না আপনি আমার ভিডিওটা দেখতেছেন নাকি। আমি এই ভিডিওটা আপনার জন্যই মেক করছি। আপনার কি মনে হয়, আমি জানি না আপনি হিন্দু নাকি মুসলমান বা খ্রিস্টান নাকি বৌদ্ধ, কিন্তু আপনার ক্রিয়েটর, আপনার গড, সে কি আপনার প্রতি আনফেয়ার করছে আপনার মনে হয়? আপনার গড কি আপনার প্রতি আনফেয়ার? আপনি জাস্ট নিজেকে জিজ্ঞাসা করেন। যদি না বলে আপনার মন, যদি মনে হয় যে না গড আমার প্রতি আনফেয়ার না, তাহলে আপনি একটা স্ট্রং মাইন্ডেড পিপল। আর যদি আপনার মনে হয় যে না গড আমার প্রতি আনফেয়ার, তাহলে ভাই বানেন ভাই, আপনার ব্রেন আর একটা গাধার ব্রেন সমান। আমি বুঝাইতে পারছি? আপনার ব্রেন আর একটা গাধার ব্রেন সমান। যে আপনাকে ক্রিয়েট করছে, এই যে ডেভেলপার কোম্পানির মালিকের যে ছেলে, তাকেও সেম গড ক্রিয়েট করছে। দুইজনের প্রতি গড কিভাবে আনফেয়ার হইতে পারে আপনি বলেন? আপনার কাছে আপনার গড যতটা প্রিয়, তার কাছেও সেম। সরি, জিনিসটা উল্টা। আপনার গডের কাছে আপনি যেরকম প্রিয়, সেও সেরকম প্রিয়। আপনাকে বানাইতে তার যতটুকু এফোর্ট দেওয়া লাগছে, তাকে বানাইতেও সেম অতটুকুই এফোর্ট দেওয়া লাগছে। তাহলে আপনি কিভাবে ভাবতেছেন যে আপনার গড আপনার প্রতি আনফেয়ার, বা আপনি একটা ডিসঅ্যাডভান্টেজ আছেন, আপনি এটা কীভাবে ভাবতেছেন? আপনার লাইফে মানুষ কিছু কথা বলতেছে, এগুলোর নিয়ে আপনি ভাবতেছেন, কিন্তু মানে আপনি বিগ অ্যাসপেক্ট অফ লাইফটাকেই দেখতেছেন না। আপনার সার্কমস্টেন্সেস অনুযায়ী আপনি যেই অবস্থায় আছেন, এটা আপনার জন্য বেস্ট। আমি যেই অবস্থানে আছি, এটা আমার জন্য বেস্ট। ওই ছেলেটা, ডেভেলপার কোম্পানির মালিক যেই ছেলেটা, ওই ছেলেটা তার পজিশনে বেস্ট। সবাই সবার লাইফে হার্ড সিচুয়েশন ফেস করবে। আজকের দিনে এই বিল্ডিংটা ভেঙে গেলে, ধরে নিলাম ওর বাবার এই একটা প্রজেক্টই আছে, এই প্রজেক্টেই পুরো লাইফের টাকা ঢেলে দিছে, না হইলেও এটা 100 কোটি টাকার প্রজেক্ট, পুরো বিল্ডিং মনে করেন ভেঙে গেল। আজকের দিনে ওই ছেলেটা তার বাবা মার জন্য কি 2000 টাকা ইনকাম করে বাসায় নিয়ে বলতে পারবে যে আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তো একটা লসের মধ্যে দিয়ে যাচ্ছ, এই নাও আমি তোমাকে 2000 টাকা দিলাম, তুমি এটা দিয়ে ফ্যামিলিটা রান করো 1 মাস? সে কি এই জিনিসটা বলতে পারবে? কখনোই বলতে পারবে না। সে আর উল্টা ধান্দায় থাকবে যে আমি আমার বাবার কাছ থেকে কীভাবে মাসে 50,000 টাকা নিয়ে হাত খরচ করব। কিন্তু আপনার আমার মেন্টালিটিটা কি? আপনার আমার মেন্টালিটি, কোনো একটা আমার বাবা মার উপর প্রবলেম আসলে আমি যেন আমার ফ্যামিলির হাল ধরতে পারি, আমি যেন তার অ্যাবসেন্সে সেমভাবে ফ্যামিলিটাকে টেক কেয়ার করতে পারি। দুজনের চিন্তাধারা একরকম ডিফারেন্ট, কিন্তু দুজনের এন্ড গোল সেম। ওই ছেলেটারও একদিন না একদিন তার ফ্যামিলিকে দেখতে হবে, আমারও একদিন না একদিন আমার ফ্যামিলিটাকে দেখতে হবে। তো আশা করি আমি বুঝাইতে পারছি যে গড কখনো আনফেয়ার না। আপনার পজিশনে, আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার জন্য বেস্ট ছিল যেটা, ওইটাই আপনার সঙ্গে হচ্ছে। এবং আপনি উল্টাপাল্টা মানুষের কথা কখনোই কানে নেবেন না, আপনার বাবা মার কথাও কানে নেবেন না। তাদের ওয়ে অফ থিঙ্কিং অনুযায়ী তারা আপনাকে সাজেস্ট করবে, আর আপনার ওয়ে অফ থিঙ্কিং অনুযায়ী আপনি সাজেস্ট হবেন। তো আশা করি আমি বুঝাইতে পারছি আমি কি বুঝাইতে চাচ্ছি। লাইফে যার তার কথা কানে নেওয়া যাবে না, এবং আমিও কোনো দিন কানে নেই নাই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।